উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। এটা হলো তালিমে কিতাব। ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সালাতের শিক্ষা শেষ করতে পারেন নাই। এরপরে আল্লাহর নবী যেটা করেছেন, মসজিদে নববীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন, মিম্বারের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম, আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম, আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান, নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা। আল্লাহ নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তেলাওয়াত তোমরা নামাজ পড়বে, এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছো সেভাবে নামাজ পড়বে। আল্লাহ নবী কি বলেছেন? তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করবে। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আকিমুস সালাহ, তেলাওয়াত হলো, এটা হলো তেলাওয়াতে কিতাব। সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। এরপর আমরা সালাত বাস্তবায়ন করে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন, এটাই হলো তালিমে হিকমত। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র নামাজের বিধান নয়, শুধু ইবাদতের বিধান নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন। হে ওয়ারাসাতুল আম্বিয়া, হে উম্মতের মধ্যে নবীত্বের অধিকারীরা, আজ আমরা যাওয়া শুধুমাত্র তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি, আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে। সেটা হলো আল্লাহ কোরআনের যে বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলো, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটা উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা। এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব আদায় হলো। এরপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সেই চুরির অর্থ কি, সেই চুরির মর্ম কি, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন। সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে 10 দিরহামের মূল্যবান কোন সম্পত্তি কেউ নিয়ে নেয়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি। আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে, বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আল্লাহ কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে। কোরআনের এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং যখনই আল্লাহ জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটলো। একজন মানুষ চুরি করলো, চুরি করেছে, ধরা পড়লো। ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা হলো বনু মাখজুম গোত্রের ফাতেমা মাখজুমিয়া। বনু মাখজুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী, অর্থাৎ শুধু কুরাইশ নয়, বরং কুরাইশের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো
এই ফাতেমা যে চুরি করে ধরা পড়েছে, ফাফাতিয়া কওমুহা ইলা উসামা ইবনে যাইদিন, তখন ফাতেমার সম্প্রদায় কুরাইশ বনু মাখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়, এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। এজন্য গোটা বংশ, গোটা পরিবার